মহিন্দর, আমার মতো পাষণ্ড এই জগতে আর কেউ নেই। ঠাকুরপো, এসো। ভাই বালি, একটু বসো তো। না, আমি এখন যাই। আচ্ছা ঠাকুরপো, হুম, আমার চোখের বালির সঙ্গে কি তোমার সতীন সম্পর্ক? কেন বৌঠান? তবে তোমাকে দেখলে ও পালিয়ে যেতে চায় কেন? তোমাদের দেখছি সন্ধি হলো না, সবসময় টুকটাক চলছেই। আসলে কি জানো তো বৌঠান, ওই যে বিধাতা পুরুষ আমাকে তো আর তেমন সুন্দর করে গড়েননি, তাই হয়তো। দেখেছিস ভাই বালি, ঠাকুরপো কেমন নিজেকে বাঁচিয়ে কথা বলতে জানে। তোর রুচির দোষ না দিয়ে একদম বিধাতাকে দোষ দিয়ে দিল। এমন লক্ষণের মতন সুলক্ষণ দেওয়ার পেয়েও তুই তার খাতির করতে শিখলি না। তোর কপাল মন্দ। বৌঠান, তাতে যদি তোমার সুনজর পড়ে তাহলে আমার আক্ষেপ থাকে কোথায়? সমুদ্র তো পড়েই আছে, তবে মেঘে ধারা না পেলে চাতকের তৃষ্ণা মেটে না কেন? আমি আজ আসি বৌঠান। ঠাকুরপো, আচ্ছা ঠাকুরপো, মহেন্দ্র বাবুর কি হয়েছে বলতে পারো? তা তো জানি না। কেন, কিছু হয়েছে নাকি? কি জানি, আমার তো ভালো বোধ হচ্ছে না। বৌঠান, তোমার চোখে কি কিছু ধরা পড়েছে নাকি? বড় ভাবনা হয় আমার। কার জন্য? আমার চোখের বালির জন্যে। ঠাকুরপো, আমি তো চিরকাল এখানে থাকবো না। আমার যাওয়ার পর আমার চোখের বালিকে একটু দেখো, একটু দৃষ্টি দিও তার উপর। সে যেন অসুখী না হয়। তোমার যাওয়া হবে না বৌঠান, তোমাকে থাকতেই হবে। বৌঠান, তোমার নিজের বলতে তো কেউ নেই। ওই সরল মেয়েটাকে সুখে দুঃখে সবসময় তোমায় আগলে রাখতে হবে। তুমি যদি ওকে ফেলে চলে যাও তাহলে কি উপায় হবে বৌঠান? তুমি তো সংসারের নিয়ম জানোই, চিরকাল এখানে পড়ে থাকলে লোক নিন্দে হবে। লোকে যা বলে বলুক বৌঠান, তুমি লোকের কথায় কান দিও না। ওই সরল মেয়েটাকে রক্ষা করাই তোমার উপযুক্ত কাজ বৌঠান। আর একটা কথা বৌঠান, সবার মতোই আমিও তোমাকে প্রথমে ভুল বুঝেছিলাম। আমিও ভেবেছিলাম আশার সুখে তুমি বোধহয় ঈর্ষা করো। পরে আমার সে ভুলটা ভেঙে গেছে বৌঠান। আমাকে তুমি ক্ষমা করো বৌঠান, ক্ষমা করো। ভাই চোখের বালি, আমি আমি বড় হতভাগিনী রে, বড় অলক্ষণে। কেন ভাই অমন কথা বলছো কেন? আমি যেখানেই থাকবো সেখানে শুধু অশান্তি আর অশান্তি। দে রে, আমাকে ছেড়ে দে, আমি আবার সেই আমার জঙ্গলেই ফিরে যাই। লক্ষ্মীটি ভাই,
অমন অলক্ষণে কথা বলিসনি। আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। আর তুই বা কি করে আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলি? আমার বড় ভয় করছে রে। কেবলই মনে হচ্ছে তোর সংসারে এসে আমি তোর অমঙ্গল ডেকে এনেছি। আর তোরা আমাকে এত ভালোবাসিস, শেষে সেটাই না কাল হয় আমার জন্যে। তাই তাই আমি আর থাকতে চাই না তোদের মাঝে। আমার ছেড়ে দে রে, যেতে দে আমার। কি ব্যাপার বিহারি, তুমি এখানে যে? আরে বিভূতি, এসো এসো এসো। তারপর বলো কি খবর? তা ভায়া, সামনে তো পরীক্ষা, তা তুমি কলেজে যাওয়া ছেড়ে দিলে নাকি? ওদিকে তো আবার মহেন্দ্রকে দেখলাম যে ক্লাসে উদাসীনভাবে বসে থাকতে। পরের স্বাস্থ্য পরে দেখব, আগে নিজের স্বাস্থ্য চিন্তাই করি এখন আমি। আগে সেটা তো রক্ষা করা দরকার। আগে মহেন্দ্র তো আমাদের থেকে 1 বছরের সিনিয়র ছিল, তা গেলবার ফেল করবার পর তো তোমার আর আমার সঙ্গে তো এক ক্লাসে পড়ছে। তখন ভাবলাম যে ভালোই হলো, বন্ধুত্বটা গাঢ় হবে, আড্ডাটাও জমবে। কিন্তু ভায়া, আরে বিয়ের পর তো দেখলাম মহেন্দ্র বেমালুম পাল্টে গেল। তা তোমার সঙ্গে তো ছেলেবেলা থেকে ওর বন্ধুত্ব, এখন মনে হচ্ছে যে তাতেও একটা ফাটল ধরেছে। আমরা সবাই ভেবেছিলুম যে তুমি ডাক্তারিতে সম্মান পাবে, পুরস্কারও পাবে। কিন্তু বিভূতি, আমি তো পরীক্ষাই দেব না। বিহারি ভায়া, এ ভুল তুমি মোটেই করো না। দেখো ভাই বিভূতি, কলেজে ডিগ্রি নিয়ে পাশ করার পরে আমি তো ইঞ্জিনিয়ারিং পড়তে গেলাম। ওখানে কি পড়ানো হয় কি হয় তাই দেখার ইচ্ছে ছিল। ওখানে হাতের কাজ কিছু শিখে ছেড়ে দিলাম, তারপর ডাক্তারিতে ভর্তি হলাম। আরে আমি তো জানি তোমাকে, যে যশের তৃষ্ণা, টাকার লোভ কোনোটাই তোমার নেই। আবার জীবিকার জন্য উপার্জন, সেটারও তোমার প্রয়োজন নেই, অথচ উদ্যম আছে। হ্যাঁ, তাই ভাবছি এবার যদি একটু মানুষের উপকারে লাগতে পারি। এমন কোনো কাজকর্ম করতে চাই যাতে মানুষের উপকার হয়। আমাদের দেশের মানুষদের বড়ই দুর্দশা, জানো তো। ওদের জন্য আমি কিছু একটা করতে চাই বিভূতি। আমার যত বিষয় সম্পত্তি সব আমি দেশের মানুষের কাজে লাগাতে চাই। বালিতে একটা বাগান বাড়ির সন্ধান পেয়েছি, ভাবছি ওখানে একটা অনাথ আশ্রম করব। আমি এরকমই একটা সংকল্প নিয়েছি। আমাদের দেশের কেরানিকুলের বড়ই দুর্দশা। জোয়ান বয়সে সংসারের জাঁতাকল ঠেলতে ঠেলতে তাদের আর অর্থ সঞ্চয় কিছুই হয় না। বৃদ্ধাবস্থায় তাদের চিকিৎসার প্রয়োজন হয়, কিন্তু তখন অর্থ কোথায়? আর আমাদের মধ্যবিত্ত বাঙালিদের কি অবস্থা জানো তো? তারা না পারে ভিক্ষে করতে, না পারে মুখ ফুটে কারুর কাছে কিছু চাইতে। হ্যাঁ ভাই বিভূতি, আমি ওদের জন্য কিছু করে যেতে চাই। আমি মানুষের উপকারে লাগতে চাই। সে তো অতি উত্তম কথা, তবে কিনবেই যখন একটু দেখে শুনে কিনো। কাগজপত্র, দলিল, জেনে রেখো এ জগতে সকলেই গরু, আর যে যারে ঠকাতে পারে সেই তার গুরু। শুনতে পাচ্ছ কেমন সানাই বাজছে? ও তুমি? তোমাকে তো আগে কখনো একা একা ছাদে দাঁড়িয়ে থাকতে দেখিনি। কি ভাবছো? ভাবছি কাল একবার কাশি যাব। কেন? কাশি কেন? কাকিমাকে অনেকদিন দেখিনি, ভাবছি তার একটা খবর নেওয়া প্রয়োজন, নইলে কাকিমা মনে বড় দুঃখ পেতে পারে। ছি ছি ছি, এটা তো আগে আমার মনেই আসা উচিত ছিল। আমি আমার সুখ দুঃখ নিয়ে মাসিমার কথাই বলে গেছিলাম। তিনি আমার হাতে তার সংসারের
সব থেকে স্নেহের ধনকে সমর্পণ করে গেছেন। তাই সেই প্রবাসী তপস্বিনীকে একবার না দেখলে যে আমার মন কিছুতেই সুস্থির হতে পারছে না। আমার আমার ভীষণ ভয় করছে গো। তোমার উপর তোমার পুণ্যবতী মাসিমার আশীর্বাদ রয়েছে। তোমার কল্যাণের জন্য তিনি এই সংসার ত্যাগ করে চলে গেছেন। তোমার কোনো ভয় নেই। দেখো, তোমার কোনো অকল্যাণ হবে না। এনে ঠাকুরের ফুলটা রেখে দিস কাছে, আর এটা রাখ। এর মধ্যে তো রেলের টিকিট আছে আর 15টা টাকা আছে, মেজবউকে দিয়ে দিস। তুই যাচ্ছিস বলে আমি আর মানি অর্ডার করলাম না। আমি আসি মা। আয়। নিজে অন্যায় করে আবার আমার ওপরে রাগ দেখানো। হুঁ। নমঃ শিবায়, নমঃ শিবায়। থাক বাবা থাক, ঠাকুরের সামনে প্রণাম করতে নেই। তুই তুই কাশিতে এসেছিস বউকে ছেড়ে, আমি তো ভাবতেই পারছি না। আমার যে কি আনন্দ হচ্ছে। না, আগে এগুলো ধরো। মা তোমার জন্য 15 টাকা পাঠিয়েছে, তোমার গরদের শাড়ি, আর কলকাতা থেকে আমি তোমার জন্য রসগোল্লা এনেছি। ওরে বাবা, আমার সেই ছোট্ট মহিন এমন সংসারী হলো কবে থেকে? আমি নই, তোমার বঞ্জি চুনি সব করেছে। বাবা, সেও তো সেই ছোট্টটি ছিল, সে আবার বড় হলো কবে? হ্যাঁ রে মহিন, আশাকে নিয়ে দিদির সঙ্গে কোনো গোল বাঁধেনি তো? তাই তুই এখানে আসিস নি তো? না না, এখন কোনো গোল নেই। আশা, মা সবাই খুব ভালো আছে। তুই তো কলেজেও যেতে চাইতিস না আশাকে ছেড়ে, তবে কি? মহিন, মহিন আমার মাথা খা, তুই আমার কাছে সত্যি করে বল, চুনি কেমন আছে রে? চুনি খুব ভালো আছে কাকিমা। কি জানি বাছা, আয় ঘরে আয়। না না থাক, আমি বরং এখানে কিছুক্ষণ থাকি। তুমি আমার জন্য 1 পেয়ালা চা করে নিও। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। তুই হাত মুখ ধুয়ে নে, তারপর তোকে লুচি তরকারি করে দেব। আর তার সঙ্গে না কাশির বিখ্যাত রাবড়ি খাওয়াবো, কেমন? ওরে বাবা, তাহলে তো খুব জমবে বলো। তা তো। ভীষণ খিদে পেয়েছে। দাঁড়া, হরিদাসী, ও হরিদাসী, শোনো, তুমি দাদাবাবুকে তাড়াতাড়ি 1 পেয়ালা চা করে দাও তো। আর শোন, ওর বাক্স টাক্সগুলো তুই সমস্ত গাড়ি থেকে নামিয়ে নে, তারপরে ময়দা মাখবি। উনি কে? ও আমার ভাসুরপো মহিন, এখানে কয়েকদিন থাকবে, একটু দেখাশুনো করো, কেমন? আর তুমি তাড়াতাড়ি চাটা করে দাও ওকে, তারপরে ময়দা মাখবি। আর শোনো, হাত পাকাটা নিয়ে এসো তো একটুখানি। মহিন তুই দাঁড়া, আমি আসছি। নমস্কার বিহারী বাবু। নমস্কার। আমার নাম রাজেন চক্রবর্তী। আচ্ছা, গরিব ব্রাহ্মণ, মণি প্রেসে কম্পোজিটরের চাকরি করি। মাসে বেতন পাই 12 টাকা। কষ্টে পৃষ্ঠে সংসার চলে, ভালো করে সন্তানদের খাওয়াতে পড়াতেও পারি না। এদিকে 4টি ছেলে মেয়ে। বলুন না, আমি আপনার জন্য কি করতে পারি? আগে আমি আপনার কাছে এসেছি একটু আশ্রয়ের জন্য।
শুনেছি আপনি নাকি বালিতে একটি অনাথ আশ্রম করবেন। আগে তা আমার এই সন্তানটিকে যদি একটু আশ্রয় দেন তাহলে বড়ই উপকৃত হব। এসো। বাহ, তোমার নাম কি? আমার নাম বসন্ত। বসন্ত, খুব সুন্দর নাম। রাজেন বাবু, বলুন। আপনার এই ছেলেটিকে আমি নিলাম, ওকে আমার কাছেই রাখবো। ওর লেখাপড়ার সমস্ত দায়িত্ব এখন থেকে আমার। আর আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আপনাকে মাসে মাসে কিছু অর্থ দেব, আপনার ওই ছেলে মেয়েদের, বাদ বাকি ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। আরে ওদেরও তো ভালোভাবে মানুষ করতে হবে নাকি? বাহ 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 বাহ, ঈশ্বরের কৃপায় বড়ই নিশ্চিন্ত হলাম। কিরে বসন্ত, বাবুর কাছে থাকতে পারবি তো? মার জন্য মন কেমন করবে না? হ্যাঁ, মন কেমন করলে বাবু নয় তোকে মার কাছে ঘুরে আসতে বলবেন? নিশ্চয়ই। বসন্ত, আচ্ছা বসন্তের বয়স কত? এই 7 কি 8 হবে। তাহলে এখন ওকে আমি আর হাতে বই ধরাবো না, বরং ওকে আমি মুখে মুখেই লেখাপড়া করাবো 10 বছর অবধি। সে আপনি যা ভালো বোঝেন তাই করবেন। আমি নয় থেকে থেকে বসন্তকে একবার দেখে যাব। নিশ্চয়ই। থাকতে পারবে তো? বাহ, ঠিক আছে, আজ তাহলে চলি। আসুন। নমস্কার। নমস্কার। বসন্ত, বলো তো বসন্ত কথার অর্থটা কি? চুলির কি খবর? সে কি একটু ঘরকন্যার কাজে মুন্টন দিয়েছে নাকি? আর তোদের খবর কি বলতো? তোরা কি সেরকমই ছেলে মানুষ আছিস নাকি ঘরকন্যার কাজে মুন্টন দিচ্ছিস? ছেলে মানুষই একেবারে বন্ধ। আচ্ছা, আর সমস্ত ঝঞ্ঝাটের মূল যে চারুপাটখানা, সেটা যে কোথায় অদৃশ্য হয়েছে খুঁজে পাওয়ার আর কোনো জো নেই। তুমি থাকলে খুশি হতে। আর লেখাপড়ায় অবহেলা করার ব্যাপারে মহিলাদের যতখানি কর্তব্য, চুনি একেবারে অক্ষরে অক্ষরে তা পালন করছে। আর বিহারীর কি খবর? ওর আর কি খবর? নিজের কাজ ছাড়া সবকিছু করে যাচ্ছে। নায়েব গোমস্তা তার সম্পত্তি সামলাচ্ছে, আর বিহারি অন্যের উপকার করছে। ও তো ওই রকমই, নিজের কাজ পরে দেখে আর পরের কাজও নিজে দেখে। তো কি ওর বিয়ে থা করবে না নাকি? কি জানি, সে ব্যাপারে আমি তো কোনো উদ্যোগ দেখি না। মহিন, চল বাবা, তোদের মঙ্গলের জন্য আমি একটু বিশ্বনাথের মন্দিরে পুজো দিতে যাব। তুইও প্রণাম করে আসবি, চল। চল।